জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করবে অন্তর্বর্তী সরকার। সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নিহত ছাত্র আনাসের চিঠিও স্থান পাবে জাদুঘরে। এ সময় তিনি দেশের সব জাদুঘর আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন। তবে বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংস ও পুনর্নির্মাণ নিয়ে প্রশ্নে কোনো ধরনের মন্তব্য করেননি তিনি। বলেন, আওয়ামী লীগ ৭১-এর ইতিহাসকে বঙ্গবন্ধু ও তার পরিবারের মধ্যে সীমাবদ্ধ করেছিল। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে কেন কোনো বাংলাদেশি ছিল না, এ নিয়েও প্রশ্ন তোলেন ফারুকী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জাতীয় জাদুঘর সহ দেশের সব জাদুঘর আধুনিকায়ন করতে চায় সংস্কৃতি মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিশ্বখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুমকে জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি করা হয়েছে। তার নেতৃত্বে পুরাকীর্তি নিদর্শন, ইতিহাস, সংরক্ষণ, সংযোজন সহ আধুনিকায়ন করা হবে দেশের সব জাদুঘরে। নেওয়া হবে পুরাকীর্তি চুরি বন্ধ ও নষ্ট হওয়া ঠেকাতে নানা ব্যবস্থা। জাদুঘরগুলোতে স্থান পাবে জুলাই বিপ্লবের ইতিহাস। ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে রাখবো। এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। মিউজিয়াম আসলে যে সংগ্রহ বা কালেকশন, এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি, এবং এই কালেকশনটাকে কনস্ট্যান্টলি এনরিচ করতে হয়। যেভাবে এগুলাকে প্রপারলি রাখার প্রয়োজন হয় স্টোরেজের, সেভাবে করা নাই। তো এই জিনিসগুলো দেখতে হবে। জাদুঘর আধুনিকায়নের অংশ হিসেবে বঙ্গবন্ধু জাদুঘর পুনর্নির্মাণেও সরকার ব্যবস্থা নেবে কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে এক কথায় উত্তর দিতে চাননি সংস্কৃতি উপদেষ্টা। এটা নিয়ে উত্তর দিতে গেলে প্রসঙ্গটা অনেক দিকে চলে যাবে। আইকনাইজেশন কিভাবে ফ্যাসিজমকে হেল্প করেছে, অনেকগুলো প্রসঙ্গ আসবে। সো এই প্রশ্নের উত্তর আমি আরেকদিনের জন্য তোলা থাকবে। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কোনো বাংলাদেশি কেন ছিল না, এ নিয়েও প্রশ্ন তোলেন উপদেষ্টা। 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে। ফারুকী বলেন, আওয়ামী লীগ ৭১-এর ইতিহাস একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ করেছিল। ৭১-এর ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেকেই খুঁজে পাবেন না। এবং স্বাধীনতার আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী লীগ করছে? আরও অনেকে ছিল, তাদের ভূমিকা কোথায়? এই সংস্কৃতি উপদেষ্টা বলেন, ইতিহাসের সত্য তুলে ধরতেই জাদুঘর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়েছে। আমাদের তো ইতিহাস ৭১ থেকেও শুরু হয়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।